প্রথম যে প্রবলেমটা এটা মূলত কবে আসছে সাস্টের 19-20 আসছে যখন কিনা ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন হইতো। দেখো 300 গ্রাম ভরের একটি বল সরল ছন্দিত গতিতে গতিশীল মধ্যস্থান হতে যখন 0.2 মিটার সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়িনী বলের মান 0.24 নিউটন। বলটির দুরণকাল কত? তো দেখো একটা জিনিস খেয়াল করো, সাস্টে মূলত 5টা অপশন দিয়ে দেয় এবং কোশ্চেনের মধ্যে কিছু ট্রিক্স রেখে দেয়। যেমন একটু খেয়াল করো, এখানে কিন্তু গ্রামে দেওয়া আছে এককটা, আর এটা হচ্ছে মিটারে আর এটা হচ্ছে নিউটনে। দ্যাট মিনস দেখো প্রথমটা গ্রামে আর বাকি দুইটা হচ্ছে এসআই এককে দেওয়া আছে। দ্যাট মিনস তোমাকে এই সবগুলোকে এসআই এককে নিতে হবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। সো যেহেতু বলছে প্রত্যয়িনী বল, প্রত্যয়িনী বলের কথা আসলেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হলো F = kx। সরাসরি এটা তুমি লিখতে পারো kx এবং সামনে একটা কি হয় মাইনাস হয়। এই মাইনাসটা কেন হয় বলো তো? কারণ তুমি একটা স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিংকে যখন তুমি একটু সংকুচিত করো একটা ফোর্সের মাধ্যমে, এক্স পরিমাণ দেবে যায়, মানে এক্স পরিমাণ তোমার সংকুচিত হয়, আর উল্টা দিকে একটা কি অনুভব করো তুমি, যে বস্তু রাখা হয় কিংবা তুমি যদি হাত দিয়ে চাপ দাও তাহলে তোমার বিপরীত দিকে একটা ফোর্স তুমি অনুভব করো না? তার মানে সরণ দিকে হচ্ছে, ফোর্সটা তার উল্টা দিকে হচ্ছে। দ্যাট মিনস এই জন্য এখানে মাইনাসটা হচ্ছে। বোঝা গেছে? আলটিমেটলি আমরা যখন হিসাব করব, হিসাবের ক্ষেত্রে আমরা মাইনাসটা অ্যাভয়েড করতে পারি, কারণ আলটিমেটলি এক্স এর মান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি বলছে কি যে বলটির দুরণকাল কত বের করতে। তো এখান থেকে আমাদের কিন্তু যে ধ্রুবকটা আছে স্প্রিং ধ্রুবক ওটা বের করে নিতে হবে। তাহলে কে ইকুয়ালস টু হবে এখানে F/x। এখন কথা আসতে পারে যে ভাই কেন ভাই আমি কে এর মানটা বের করতে চাইবো এখান থেকে? ভালো মতো খেয়াল করো, আমাদেরকে বলছে কি যে দোলনকাল। তো আমরা জানি কি বলতো, ওমেগা ইকুয়ালস টু 2π/t। ঠিক আছে, আবার আমরা আরেকটা জিনিস জানি, কি জানি বলতো, যে খেয়াল করো ওমেগা ইকুয়ালস টু √k/m, বুঝছো? বা ওমেগা স্কয়ার ইকুয়ালস টু k/m। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে আমাদের যে বস্তুটা আছে বা বলটা আছে তার ভর। তাহলে এই জায়গা থেকে আমাদের টি এর যে রিলেশনটুকু বের করে আমাদেরকে আলটিমেট সলিউশনে পৌঁছাইতে হবে। সো এখানে নিশ্চয়ই তোমার কিসের প্রয়োজন হচ্ছে, তুমি দেখেই বুঝতে পারতেছো এখানে আমাদের কেটা অবশ্যই অবশ্যই বের করা লাগতেছে। এই জন্য আমরা এখানে প্রথমেই কে এর মানটা বের করে নিব। এটা হচ্ছে প্রবলেম সলভিং এর একটা ওয়ে। বুঝা গেছে? সিমিলার পদ্ধতিতে যাই তাহলে হবে 2π/t ইকুয়ালস টু কি হবে √k/m। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি t ইকুয়ালস টু 2π√m/k। একটু তো সবাই জানো, জাস্ট একটু ভেঙে দেখাইলাম যাতে তোমাদের মাথায় ক্লিক করে জিনিসগুলো। তাহলে m এর মান এখানে কত দেওয়া আছে আমি আগেই বলছি, গ্রামে দেওয়া আছে, এটাকে কেজিতে নিতে হবে। দ্যাট মিন্স এটাকে করতে হবে 300/1000। তাহলে কেজিতে চলে গেল, ডিভাইডেড বাই, তার মানে এখানে কি আছে, একটা 2π আছে √, আর এখানে হচ্ছে কে এর মান আমরা কত বের করছি, বের করে নেই এখনো। তাহলে কে এর মানটা হবে মূলত 0.24। এই যে আমাদের প্রত্যয়িনী বল ডিভাইডেড বাই এক্স এর মান কত দেওয়া আছে 0.20। তাহলে এই মানটা এখানে বসাইতে হবে। সরাসরি যদি বসাই তাহলে 0.24 ডিভাইডেড বাই 0.20। অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, চেহারা নিয়ে বসলে কিন্তু ঝামেলা আছে যে ভাইয়ে দেখাচ্ছে আমরা জাস্ট দেখে দেখে যাই। নেভার, ক্যালকুলেটর নিয়ে বসবা, তাহলে আসল যেই তোমার প্রিপারেশন সেটা হয়ে যাবে। ইনটু √, এখানে আছে কত 300 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 0.24 ভাগ কত 0.20। তাহলে সিম্পলি আনসারটা চলে আসে পাই, আনসারটা চলে আসে পাই। ওকে, তাহলে পাই মানে হচ্ছে কত 3.14 সামথিং। তাহলে আনসার হচ্ছে আমাদের এই যে বি নাম্বার, একদম এক্সাক্ট মানটাই দেওয়া আছে। কখনো কখনো তোমাদেরকে এক্সাক্ট মানটা নাও দিতে পারে। সো শুধুমাত্র প্রথম যেই অঙ্কটা আছে সেটা মিলাবা, যে 3 যদি থাকে একটাতে বাকিগুলোতে যদি না থাকে তাহলে এটাই আনসার হবে। একদম অ্যাকুরেটলি সাস্ট কিন্তু মেনটেন করে না মাঝে মধ্যে। বোঝা গেছে? যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, অ্যাটলিস্ট ফর্মুলাটা লিখে রাখার চেষ্টা করবা। দেখো এটা সাস্টে 18-19 আসছিল একটা প্রবলেম। একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতি সমীকরণ দেওয়া আছে, এটা হইলে কণাটির পর্যায়কাল সেকেন্ডে কত হবে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা তোমাদের পরিচিত কোনো ইকুয়েশন না, কারণ সরল ছন্দিত কণার ক্ষেত্রে বা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনগুলো জানি এক্স এর মাধ্যমে, যে x = a sin ωt মাইনাস ল্যামডা, এই ধরনের ইকুয়েশনগুলো আমরা জানি, বিশেষ করে সরণের। সো সিম্পল হারমোনিক মোশনের কিন্তু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ান। সো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে কিন্তু আমরা বাকি সব ইকুয়েশনগুলোকে কনভার্ট করে ফেলতে পারি। একাডেমিক সাইকেলের ক্ষেত্রে তোমরা অনেক
বড় বড় ক্লাসে দেখছো আই গেস। সো আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি, তো প্রথমে মাথায় রাখতে হবে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হইতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবা যে ডি ডিটি এক্স, টি এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ, তো টি এর সাপেক্ষে এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ করবা, তাহলে যেটা হবে স্কয়ার টি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু এক্স, এই পুরোটার মানের হবে 0। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমরা যদি এখন তুলনা করি, এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে মূলত ডি টি স্কয়ার প্লাস 16x ইকুয়ালস টু 0। সো এই জায়গাটাতে একটু খেয়াল করো তো, এখানের মানটা কত, 16, এখানে মানটা 16। এটা যদি 16 হয় তাহলে আমরা সিম্পলি এটার সাথে তুলনা করে বলে দিতে পারি যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এখানে কত আছে, 16। দ্যাট মিন্স ওমেগা ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। বাট আমাদেরকে বলছে কি পর্যায়কাল, তো আমরা তো সূত্র আরো জানি, ওমেগা থেকে আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা টি বের করতে চাই তাহলে যেটা বের করব 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই তো 2 পাই এর জায়গায় আছে, প্লাস ওমেগার মান কত পাইছি 4। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে নিচে থাকবে 2। দ্যাট মিন্স আলটিমেট যে মানটা বের হয় সেটা হলো পাই বাই 2। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, পাই বাই 2, পাই বাই 2। বুঝছো? তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখবা, তাহলে কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তোমাকে ভেঙে ভেঙে আবার ওই ফান্ডামেন্টাল যে ইকুয়েশন আছে ওটাতে নিয়ে আসা লাগবে না। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রায় প্রত্যেক ইউনিভার্সিটিতে এই ধরনের প্রবলেম আসে শর্টকাটে বের করে দেওয়ার জন্য। ওকে, নেক্সট।